কে বলেছে আইনজীবী? আইনজীবী তারাই যারা আদালতে প্র্যাকটিস করে নিজের জীবিকা চালায়, আদালতে আইনের কাজ করে যারা জীবিকা চালায়। আপনি আমাকে দেখান মুখ্যমন্ত্রী তার জীবিকা জীবনের 40 বছর পূর্বেও কোনো সময় তার জীবিকা তিনি আদালত থেকে চালিয়েছেন। তার দৈনন্দিন জীবন তিনি আদালতে ওকালতি করে চালিয়েছেন, এটা আপনি আমাকে দেখান। সারা জীবনই আপনি দেখতে পাবেন চুরি করে জীবন চলেছে। তাকে আমি আইনজীবী হিসাবে কি করে ধরি? কেসগুলোর নামটা সেটা তো জানতে হবে, তো কোন কেস লড়েছে। ধরুন এসএসসি 26,000 মামলা ক্যান্সেল করিয়েছেন, নেতৃত্বে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনিন্দর সিং, এটা বলা যেতে পারে। ডিএ মামলা নেতৃত্ব দিয়েছেন গোপাল সুব্রমণিয়াম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরমজিৎ সিং পাটোয়ালিয়া, এটা বলা যেতে পারে কেস লড়ে। তো কোন কেসে লড়েছিলেন? শুধু বাইরে দাঁড়িয়ে মাইকে ধরে পাবলিকের কাছে অ্যাড্রেস করে তিনি কেস লড়েছিলেন? দেখুন এইসব কথা বাজারে চলে, কোনো কিছুই সমস্যা হচ্ছে না। আমার যেটা ব্যক্তিগত মত, তৃণমূলের সমস্যা হচ্ছে। কেন? তৃণমূল বরাবরই সমস্যাই থাকে। গায়ের জোর আর মাসেল পাওয়ার না দেখাতে পারলে তারা ক্ষমতায় আসতে পারবে না, তাই জন্য গায়ের জোর মাসেল পাওয়ার দেখাচ্ছে। বিরোধীদের এটাই সমস্যা যে বিরোধীদের মাসেল পাওয়ারটা কম। আমার যেটা ব্যক্তিগত মত, মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ছুটলেন কারণ তিনি নিজে চাপে আছেন, এবং তাতে করে যদি একটা মানুষের কাছে দেখানো যায় যে তিনি একটা কিছু করছেন, তাই দিয়ে নিজের কর্মীদের একটু ওই ডোজ দিয়ে রাখলেন যে তোমরাও এবার জেগে পড়ো, এই জন্য করলেন। ওই যে উনি সওয়ালটা করলেন বলেই তো বুমেরাংটা হয়ে গেল। বরং উনি সওয়ালটা না করলে বুমেরাংটা হয়তো নাও হতে পারতো, হতো কি না হতো জানি না। ভালো আইনজীবী যদি সওয়াল করতো প্রথম দিন, তাহলে, কারণ মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, তো উনি শুরুটা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইলেকশন কমিশন মামলাতে। তো সেইখানে মর্নিং শোজ দ্য ডেস করতে গিয়ে এসআইআর হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। বেসিক্যালি মরা ভোটার, ফলস ভোটার যদি থাকে তৃণমূল খুশি হয়, সেগুলো বাদ যাচ্ছে বলে অখুশি। ডিলে করেছিল এই জন্য কারণ এই অফিসারগুলোর মধ্যে কতগুলো তৃণমূল আছে সেগুলো দেখছিল। আলটিমেটলি দেখছে সমস্ত অফিসারই ক্ষেপে আছে, কারণ তারা ডিএ পাচ্ছে না। একদম তলার স্টাফেদের থেকে ডব্লিউবিপিএস ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের যারা, মানে ডব্লিউবিসিএস ক্যাডারের যারা, তাদের একটা বড় অংশ ডিএ পাচ্ছে না। তো তার জন্য আইএএস গুলো, আইএএস আইপিএসদের বাদ দিয়ে বলছি, ওই ক্যাডার বাদ দিয়ে বাকি যে ক্যাডারে কাজ করে তাদের ডিএ পাচ্ছে না। তো তারা তো মনে হচ্ছে যে তারা হয়তো সরকারের বিপক্ষে কাজ করতে পারে, যার জন্য নাম পাওয়াতে তাদের হচ্ছে। তাই জন্য আমি বলবো যারা যারা বিএলও আছেন, যারা যারা সরকারি অফিসার আছেন, আপনারা প্রত্যেকে আইন মেনে কাজ করবেন, আইনের বাইরে কাজ করবেন না। পার্টিকুলারলি তৃণমূল বললে শুনবেন না, এটা আমার সাজেশন। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে কোনো কথা বললে শুনবেন না। যদি মমতা কিছু বলে তাহলে বলবেন লিখিত অর্ডার পার্টিকুলারলি দিতে, মুখে বললে তো একদমই না, ফেঁসে যাবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা শুনতে গেলে ফেঁসে যাবে। যদি কোনো কিছু শুনতে হয় তাহলে লিখিত অর্ডার দিলে তবেই শুনবে, এটাই তো প্রশ্ন। ডিএর মামলাটা যদি নিজে করতেন তো আমাদের ভালো লাগতো, তো যে মুখ্যমন্ত্রী ডিএর মামলা করতে এসেছেন। এটা রাজনৈতিক গিমিকের জন্য এসআইআরে গেছেন, এটা সবাই বুঝতেই পারছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বোঝেন, ওনার যারা আইনজীবী তারাও বোঝেন, ওনার যারা সাপোর্টার তারাও বুঝেছেন, উনি নিজেও সেটা জানেন। সেটাই সব থেকে বড় ভুল করলেন, উনি গেছেন বলেই আজকে সুপ্রিম কোর্ট ওনার সাবমিশনটা ঠিক হয়নি, ভুলভাল সাবমিশন করেছে। উনি তো পড়াশোনা করে পাস করেছেন বলে আমি অন্তত মনে করি না। এলএলবির ফুল ফর্মটা উনি বলতে পারবেন? একবার কোনো সময় আপনারা যদি হয় জিজ্ঞেস করবেন। তারপরের প্রশ্নটা কি করতে হবে, যদি আমার সাথে কোনোদিন সামনাসামনি হয় আমি করবো। এলএলবি ফুল ফর্মটা কি জানতে চাইবো। এলএলবি যে উনি বলেন তার ফুল ফর্মটা কি আমি ওনার কাছে জানতে চাইবো। তারপরে আরেকটা প্রশ্ন করবো, সেটা যদি এখন থেকে বলে দিই ব্যাকডোর দিয়ে তো জেনে যাবেন না। মান সম্মান আবার এদের আছে নেই? এগুলো তৃণমূলের ক্যাডার, সরকারের ক্যাডার নাকি?